সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। তো কিছুদিন আগে একটি ভিডিও দেখিয়েছিলাম যে পাখির ব্রিডিং প্রোগ্রেস। আলহামদুলিল্লাহ তখন বক্সে ডিম ছিল। আর আজকে দেখাবো যে বক্সে ডিমগুলো কি ফুটছে কিনা। তো তার আগে আপনাদের আজকে দেখাবো যে পাখির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলমি শাক। যেহেতু শীত চলে এসেছে, তো আগে দিতাম, দুঃখিত, কলমি শাক না, পালং শাক। কলমি শাক দিতে দিতে কলমি শাকের কথা মুখে এসে পড়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পালং শাক। যেহেতু গরমে আমরা কলমি শাক দিতাম, আর যেহেতু এখন শীতের আগমন, শীত শুরু হয়ে গেছে, এজন্য আমরা এখন পাখিকে পালং শাক দেওয়া শুরু করেছি। আর পাখি খুব মজা করে খাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জোড়াতে দেওয়া হয়েছে। তো পাখিরা খুব মজা করে খাচ্ছে। এখানে একটা হ্যান্ড ফিডের পাখি আছে, এটাও খাচ্ছে। প্রত্যেকটা জোড়াই খাচ্ছে, প্রত্যেকটা জোড়াকে দেওয়া হয়েছে। তো বিগত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের সেটআপে যে কিছু পাখি ছিল, সেগুলো কেমন ব্রিড করছে। আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছিলেন আপনারা যে পাখিগুলো ব্রিড করা শুরু করেছে এবং ডিমও পেড়েছিল। তো আজকে দেখাবো যে সেই ডিম থেকে কি এখনো বাচ্চা বের হয়েছে কিনা। তো এক জোড়ার এই অ্যালবিনো পেয়ারটা বাচ্চা ফুটেছিল, 5টা ডিম পেড়েছিল, 5টায় ফার্টেল হয়েছিল। দুর্ভাগ্যবশত 2টা ডেড এন্ড শেল ডিমের ভিতরে মরে গেছে, বের হতে পারেনি। তো যে 3টা আছে সে 3টা তো দেখেছিলাম। তো আজকে দেখাবো যে সে 3টা কত বড় হয়েছে। ইনশাল্লাহ আপাতত তো বড় হওয়ার কথা। তো দেখি আপনাদের যে পাখিগুলো, যেহেতু বাপ মা প্রথম ব্রিড, পাখিগুলো কি কি খাওয়ায় নাকি, এবং পাখিগুলো কি সুস্থ সবল আছে নাকি। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছি চোখ ফুটে গেছে, একটা একটা পাখি চোখ ফুটে গেছে। তো 3টা ছিল, 3টায় আছে। তো পাখিগুলো কি ভালোই ফিডিং করাইছে, দেখতে পাচ্ছেন পাখিগুলোর খাদ্য থলি পুরো ভরা আছে। এটা হচ্ছে বড় বাচ্চাটা, আর যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এগুলোরও থলি ভরা আছে। তো বাচ্চাগুলোকে ভালোই ফিডিং করাচ্ছে প্যারেন্টস। তো এটা একটা ভালো দিক যে প্রত্যেকটা বাচ্চাকে সমানভাবে খাওয়ায়। তো এইভাবে খাওয়ালে আলহামদুলিল্লাহ আর 10 দিনের ভিতরে পাখিগুলো আসলে অনেক বড় হয়ে যায়, আসলে অনেক বড় হয়ে যাবে। খুবই চমৎকার দৃশ্য, খুবই চমৎকার দৃশ্য। তো পেয়ারটা ফার্স্ট ব্রিড আর ফার্স্ট ব্রিডেই 5টা ডিম পেড়েছিল, 5টায় ফার্টাইল হয়েছিল, এবং 5টা থেকে 3টা বাচ্চা আপাতত স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন। তো রেখে দেই, অন্য পেয়ারগুলোর অবস্থা কি সেটাও আপনাদের দেখাবো। তো এখানে জোড়াটা লটিনো পালের সাথে লটিনো মেল, এটাও ডিম ছিল। তো এটা কি অবস্থা সেটা দেখায় আপনাদের। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এটাতেও বাচ্চা আছে। এখানে 3টা ডিম ছিল, এখন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছে না, ভিডিওর সামনে বাচ্চাকে খাওয়াচ্ছে। 2টা লটিনো বাচ্চা, চোখগুলো দেখলে বোঝা যায়। খুবই চমৎকার দৃশ্য, খুবই চমৎকার দৃশ্য। দৃশ্য সবসময় দেখা যায় না। তো আপনাদেরও ভাগ্য ভালো, প্লাস আমারও ভাগ্য ভালো যে ভিডিও করার সাথে সাথেই এত সুন্দর চমৎকার একটি দৃশ্য আপনাদের দেখাতে পারলাম। এখানে 2টা বাচ্চা আছে, একটা ডিম আছে, ডিমটা আলহামদুলিল্লাহ ফুটে যাবে। বাচ্চা দুটো তো লচিনো রেড আই। তো 3টা ডিম ছিল, 2টা বাচ্চা ফুটে গেছে, আর একটা বাচ্চা ফুটবে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে। তো এটাকে আর ডিস্টার্ব না করি, এটা বাচ্চাগুলোকে ফিডিং করাচ্ছে, এটাকে রেখে দিই। এখানে আরেক পেয়ার, এটাতেও ডিম ছিল। তো এটার অবস্থাটা কি বর্তমান সেটা দেখি। তো পাখি যদি ব্রিড করে সেই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো এখানে পাখি বাচ্চা নিয়ে বসে আছে, উফ, কামড় দেয়। তো এটাও বাচ্চা বড় হয়ে গেছে, দেখি আপনাদের দেখানো যায় কিনা। তো এখানে একটাই বাচ্চা আছে, বাচ্চাটাও বড় হয়ে গেছে।
তো প্রত্যেকটা বক্সে আপাতত বাচ্চা দেখা মিলছে। তো ইনশাল্লাহ যে পাখিগুলো এখনো ব্রিড করেনি আশা রাখি সে পাখিগুলো ব্রিড করবে। যেমন এই একটা পেয়ার আছে, একটা পেয়ার লটিনো, এটা লটিনো পাইট, এটা লটিনো পাইট মেলটা, এটা হচ্ছে লটিনো পাইট, এটার সাথে একটা অ্যালবিনো ফিমেল পেয়ার দিয়ে দিয়ে রাখা হয়েছে। দেখি যে এরা মেটিং কল করে কিনা বা ব্রিড করে কিনা। আরেকটা পেয়ার আছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ফুল এলবিনো পেয়ার। তো দেখি এটাও ব্রিড করে কিনা। তো এটাও যদি ব্রিড করে আলহামদুলিল্লাহ সেটাতে থাকা প্রত্যেক পেয়ারই ব্রিডিং এ চলে আসবে। তখন ব্রিডিং প্রোগ্রেস দেখতে আরো ভালো লাগবে। পাখিগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, চমৎকার। সাইজটা দেখতে পাচ্ছেন, হেলথ খুব ভালো আছে। এটা হচ্ছে ফিমেল আর ওই পেছনেরটা হচ্ছে মেল। সবগুলো অ্যাডাল্ট। তো ফার্স্ট ব্রিড হবে। আমি মূলত রানিং পেয়ার কিনি না, নিউ অ্যাডাল কিনি। তো নিউ অ্যাডাল কিনেছি। তো সামনে দেখবো ইনশাল্লাহ এগুলো থেকে ব্রিড অবশ্যই আসবে। আর এই এক পেয়ার, এটা ফিমেলটা বাইরে আর মেলটা ভিতরে। মেলটা ডিম নিয়ে বসে আছে। এটা আর কিছুদিন পরে ফুটবে। এটা থেকেও আর কিছুদিন পর আমরা বাচ্চা পাবো। এটা এখনো ডিম বাচ্চা কিছু করেনি। তো এটার ভিতরে কিছু ডিম চেলে রাখা হয়েছে অন্য পাখির, যেগুলো এমনি তো ককাটেল পাখি তো একটা সমস্যা যে এগুলো বাচ্চা একটু বড় হলে আর ডিমে তা দেয় না। তো যেহেতু অন্য জোড়ার ভিতরে পাখিগুলোর বাচ্চা বের হয়ে গেছে, তো ডিমগুলো তা দিচ্ছে না, কিন্তু ডিমগুলো ফার্টাইল ছিল সেজন্য এখানে এই ডিমগুলো চেলে দেওয়া হয়েছে। এখানে মার্কিং করে রাখা আছে, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে 1, 2 আর 4 নাম্বার। মূলত এখানে 1, 2, 3 অন্য একটা পেয়ারের ডিম এগুলো, আর 4 নাম্বারটা হচ্ছে আরেকটা পেয়ারের ডিম। সেটা কাল পরশুর মধ্যে ফুটে যাবে। তো তখন যখন এগুলো ফুটে যাবে তখন এই ডিমগুলো বাচ্চাগুলোকে সে আগের জায়গায় আমরা দিয়ে দিব। যদিও অনেক ডিম হয়ে গেছে, 7টা ডিম, তা দিতে কষ্ট হচ্ছে, কিন্তু চেষ্টা করব যে ডিমগুলো ফুটে বের হলেই আমরা এগুলোকে আবার আগের জায়গায় দিয়ে দিব। তো এই ছিল আপাতত পাখিগুলো ব্রিডিং প্রোগ্রেস। খুবই চমৎকার, খুবই চমৎকার লাগে। তো আর যেটা বলছিলাম পালং শাক, আপনারাও এই শীতের ভিতরে পালং শাক পাখিকে খেতে দিবেন, যাতে করে পাখির শরীর খুবই গরম থাকে। পাখির শরীর গরম থাকে এবং পাখিগুলো ঠান্ডা লাগে না। অন্যান্য সফট ফুড তো দেই, ডিম দেই, গম দেই, এছাড়া বুট খেতে দেই। এর পাশাপাশি শাক দিচ্ছি। তো পাখির জন্য যেগুলো পুষ্টিকর সেগুলো দেওয়ার চেষ্টা করব। যেহেতু পাখি ব্রিডিং এ আছে, বক্সে বাচ্চা হচ্ছে, তো আমার উচিত, শুধু আমার না, যারা পাখি প্রেমী আছে তাদের সবার উচিত পাখিকে প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া, যাতে করে যে পাখির যে শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে ডিম বাচ্চা করার ফলে সেগুলো যাতে পূরণ হয়ে যায়। তো কেমন লাগছে আপনাদের ভিডিও? ছোট্ট সেটআপ, যদিও বেশি পাখি নয়। তো অল্প পাখিতে আমি তুষ্ট। এর মধ্যে পাখি ব্রিড করছে, আরো ভালো লাগছে। সামনের দিনে ইনশাল্লাহ আরো বাড়াবো। খাঁচা আছে, কিছু খাঁচা খালি আছে, সেগুলোর মধ্যে বাড়ানোর চেষ্টা করবো। তো আপনারা দোয়া রাখবেন যাতে এই পাখিগুলো থেকে আমি ভালো রেজাল্ট পেতে পারি, রেজাল্ট পাই, এবং সামনে যে পাখিগুলো কেনার চেষ্টা করব সেগুলো থেকে যেন ভালো ব্রিডিং পাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।